নিজেও হাজির আছি, আপনাদের কারো কোনো রকম অসুবিধা হবে না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। শুধু একটু খেয়াল রাখবেন আর কোনো ফালতু মাল জামে বাড়ি খুশি মানায় না আসে। আচ্ছা আচ্ছা, কিন্তু কিন্তু এরা যে কোনো দিকে লোক নাকি? এই তোমরা কি করছো ভাই? বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও। না না বিশাল, বাইরে যাবো না। আমরা এই বাড়ির ভাবি জামাইয়ের গেস্ট। এই বাড়িতে আমাদের অধিকারটা আপনার চেয়ে অনেক বেশি। আরে ভগবান, এরা নাকি ভাবি জামাইয়ের গেস্ট? অনিচ্ছাত বলে আর কিছু রইল না দেখছি। সে আপনি যাই বলুন, ওটা আমাদের কিছুই গায়ে আসে না, কারণ আমরা হলাম বরপক্ষ। চল রে ভজা, কুটুম বাড়িতে একটু ঘুরে ঘুরে দেখতে আসি। চলুন কাকাবাবু চলুন, আপনাদের বলছি আমাদের একটু ভালো মন্দ করে খাওয়াবেন। আর আমি হলাম নির্ভর, আমি যদি একবার খোঁচে যাই না, এই বিয়েটাই বন্ধ হয়ে যাবে। চলুন কাকাবাবু। দেরি করছে কেন? পার্টি শুরু করে দিন। কিন্তু মেয়ে জামাই কোথা, তাদের তো দেখছি না। আজকে সন্ধ্যায় আমি আপনাদের সকলকে জানাই আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং নমস্কার। আরে অজয়, সামনে এসো, সামনে এসো, সামনে এসো। লেডিস এন্ড জেন্টলম্যান, এই হচ্ছে আমার ভাবি জামাই অজয়, গাড়ির ব্যবসাদার, পশ্চিম বাংলার মারুতি কোম্পানির সবচেয়ে বড় ডিলার। এসব আপনি কি বলছেন? আমি তো একজন না, একটু লজ্জা পাওয়ার কি আছে? সেটা সত্যি, ম্যাডাম তো সেইটাই বলেছেন। আসলে আমাদের জামাই ভীষণ লাজুক, নিজের সম্পর্কে কোনো প্রচার উনি পছন্দ করেন না। উনি জার্মানি থেকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পাস করে এখানে এসেছেন, শুধু নিজের মুখে সেই কথাটা কাউকে বলতে চায় না। আপনারা ভুল করছেন। তুমি চুপ করো, এসব কথা বলতেই হবে, আমাদের একটা মান ইজ্জত আছে। আমি কোনো মানুষের সাথে মিথ্যে বিকারী নই। আমি যা সে পরিচয় সবার সঙ্গে পরিচয় হতে চাই। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি কোনো ইঞ্জিনিয়ারিং পাস করিনি, ওই কোনো মতে বিয়ে পাস করেছিলাম। আমার কোনো গাড়ি ব্যবসা নেই, এই কলকাতা শহরে আমি ট্যাক্সি চালাই। চুপ করো তুমি, কেন সব ফালতু কথা বলছো? তোমার কোনো মান সম্মান না থাকতে পারে, আমাদের তো আছে। নিজে বিক্রি হয়ে একটা কোটিপতির মেয়েকে বিয়ে করতে এসে এমনিতেই আমাদের মাথাটা যথেষ্ট লজ্জায় নিজে করেছ। নিজের সত্যিকারের পরিচয় দিয়ে আমাদেরকে আর পথে বসিও না। আসুন স্যার, আসুন। দারুণ একটা ড্রেস পরেছেন তো, পিকলে আমার তা কোথা থেকে কিনেছেন? নিশ্চয়ই ফ্যান হচ্ছেন অথবা রানসারি। আমি কি জানি আসলে ফুলকুমারী এটা আমার জন্য কিনেছে? কি কিনেছে? ফুলকুমারী? আপনি বোধহয় একটু ভুল করছেন স্যার, ওটা তো আমাদের বিক্রমের জামা কাপড়। অনেকদিনের পুরনো বিক্রম, এই জামা কাপড়গুলো আপনার? হ্যাঁ স্যার, ওটা তো আমি 2 বছর ধরে করছি। দিদিমণি চাইলেন, তাই তো আমি কেচে ইস্ত্রি করে এনে দিয়েছি। আশ্চর্য ব্যাপার, বিয়ারি তোমার পুরনো পোশাকটা স্যারকে পরিয়ে দিয়ে নতুন কেনা বলে মিথ্যে কথা বলো বিক্রম। বুঝতে পারছেন না তো? যে পোশাকটা পরে বাড়িতে এসেছিল সেটা তো ভদ্রলোকের পর্ব উপযুক্ত নয়, তাই হয়তো বিহারি লজ্জার মাথাকে বিক্রমের থেকে পোশাকটা ধার করেছে। এখন এসব কথা তো আর স্যারকে বলা যায় না, শুনলে হয়তো মনে মনে দুঃখ পাবেন। চুপ করুন, চুপ করুন। সবাই মিথ্যে কথা বলছেন, আমার ফুলকুমার কখনো এই কাজ করতে পারে না। চল না, কি আপনার ফুলকুমারীকে জিজ্ঞেস করুন না, শুধু শুধু আমাদের ওপর মেজাজ দেখাচ্ছেন কেন? হ্যাঁ, নিশ্চয়ই জিজ্ঞাসা করবো, নিশ্চয়ই। ফুলকুমারী, ফুলকুমারী, ফুলকুমারী। Hey!
সারা দু নম্বরে চড়া দেয়। করছো বাচ্চাদের সামনে চলে এসো আমার সঙ্গে। ছাড়ো। কেন যাবো আমি একজন ট্যাক্সি ড্রাইভার? এর মধ্যে লুকোবার কিছু নেই, যা বলা সবার সামনে বলো। সকলের সামনে মাতলামি করা তোমার মোটেই বানায় না। 100 বানায়, কারণ তোমার সমাজের মাতারা হলে এই মিথ্যের মুখোশটাকে খুলে ফেলা যায় না। সকলের সামনে সিক্রেট করে কেন আমাকে লজ্জা দিচ্ছ? আচ্ছা, ইয়েস ইয়েস রাইট বলবি লজ্জা। শুনুন শুনুন, আমরা সবাই শুনুন, আগে সবাই মিলে আমায় নিয়ে লজ্জা পাচ্ছে। লজ্জা কেন জানেন? কারণ এই ট্যাক্সি ড্রাইভার আগের বাড়িতে জামাই হতে চলেছে। এই অশিক্ষিত কারিয়া মূর্খ মানুষটার আত্মীয় হওয়ার লজ্জায় সবার মারা আজ নিচু হয়ে গেছে। এসব তুমি কি বলছো? মিথ্যে বলছি? আমি মিথ্যে বলছি না। আরে আসো, তুমি আমায় নিয়ে লজ্জায় হয়ে যাচ্ছ ফুলকুমারী। আরে আমি তোমাকে ভালোবাসি, কেন আমি তোমার এই লজ্জা পাবো? তুমি লজ্জা পাচ্ছ কারণ তোমার এই মেয়েটি সমাজের আমি এত বজায় রাখতে এই পোশাকটা তো তুমি আমার পরিয়েছ। আমার চোখার সাজিয়েছ চোখার। আমি তোমায় চোখা সাজিয়েছি? আমি তুমি আমার চোখার সাজিয়ে না। তাহলে বলো না ফুলকুমারী, এই পোশাকটা তুমি কোন দোকান থেকে কিনেছো? এটা আমি নিজের হাতে কিনে নিয়ে একটুখানি মিথ্যা কথা বলেছিলাম যে। না, না, অনেক হয়েছে, অনেক। কেন কিচ্ছু না, আমি কিচ্ছু জানতে চাই না। আমি জানি এরা বিক্রমের পোশাক তোমাদের সমাজের উপযুক্ত করে তোলার জন্য এই পোশাকটা তুমি এর কাছ থেকে বিক্রি করে এনেছো। বিক্রি এটা বিক্রমের পোশাক? এসব তুমি কি বলছো? কি অদ্ভুত কথা বলছেন স্যার? এসব কথা কে বলেছে আপনাকে? নিজে একজন ভদ্রলোক হয়ে এত বড় মিথ্যে কথাটা কেন করছেন? শুধু শুধু সবার সামনে আমাদের ম্যাডামকে বেইজ্জত করে। আপনার কি লাভ হচ্ছে স্যার? আমাকে এসব কথা বলেননি। না কেউ কিচ্ছু বলেনি, বললে তো আমিও শুনতে পেতাম। আসলে কি হয়েছে বলুন তো ম্যাডাম? তিনি পয়সার মদ পেয়ে উনি হয়তো পেছি খেয়ে ফেলেছে। তুমি আমার গায়ে হাত তুললে? ছাড়ো, হাতটা ছাড়ো, হাতটা ছাড়ো, ছেড়ে দাও বলছি। তুমি আমার কথা শোনো না ফুলকুমারী। কোনো কথা আমি শুনতে চাই না। আজ বুঝতে পারলাম অজয়, সত্যি সত্যি তুমি একটা অশিক্ষিত মূর্খ গাইয়া ট্যাক্সি ড্রাইভার। ভদ্র সমাজে মেশার তোমার কোনো যোগ্যতাই নেই। ফুলকুমারী নয়, আমি পিয়ালি, পিয়ালি বিশ্বাস। তুমি ঠিক কথা বলেছিলে অজয়, তেলে আর চলে কোনোদিনও মিশ হয় না। তোমার মতো একটা মানুষকে ভালোবেসে আমি ভালোবাসার শব্দটাকে কলঙ্কিত করেছি। তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। গেট আউট, গেট আউট, গেট। ভুল করছো ফুলকুমারী। ফুলকুমারী ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। একটা ভাঙা কাঁচের টুকরোকে মনে ভেবে মাথার মুকুট করতে চেয়েছিলাম, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম কয়লাকে হাজার ভুলেও তার গায়ের ময়লাটা কোনোদিনও মুছে যায় না। তুমি আমার জীবন থেকে চলে যাও, চিরজীবনের মতো চলে যাও।